হ্যালো ফ্রেন্ডস, আমি আশিস। শুরু করছি আজকের ভিডিও। এখন আমরা কথা বলবো মূলত বুমেরাংয়ের রিলিজ ডেট নিয়ে। ইয়েস, জিদ্দা অফিসিয়ালি আজকে রিলিজ ডেটটা জানিয়ে দিয়েছে। জিদ্দা একটু সারপ্রাইজ দিতেই ভালোবাসে, সেটা সবাই জানে। আগে থেকে কিছু না জানিয়েই তিনি সিনেমায় এনে ফেলেন, মানে আপডেট দিয়ে দেন। তো এবারেও সেম। এই প্রথমবার মনে হয় জিদ্দা এতটা আগে থেকে কোনো সিনেমার রিলিজ ডেট জানিয়ে দিচ্ছে। কারণ প্রায় জিদ্দার ওই উইন্ডো থাকে যে ১ মাস আগে সবকিছু জানাবো। কিন্তু বুমেরাং আসতে চলেছে ১০ই মে, গরমের ছুটিতে আসছে। এবারের গরমের ছুটিতে আসছে এবং অনেকে দেখছি এরকম বলছে যে সেই সময় নাকি ভোট চলবে। কখনোই নয়, তার আগেই ভোট শেষ হয়ে যাবে এবং ভোটের পরেই বুমেরাং রিলিজ করছে এবং সেই সময় গরমের ছুটি চলবে এবং এই ছবিটা যেই জনরার ছবি, সেখানে বাচ্চা বড় সবাই দেখতে পাবে, মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড ছবি। তো সেই সময় প্রচুর লোকের ছুটিও থাকবে। তো ছবিটা কিন্তু ভালো চলার সম্ভাবনা প্রচুর রয়েছে এবং যেহেতু বড় কোনো হিন্দি ছবিও এখন সেরকমভাবে নেই এবং সেই সময় থাকবেও না। বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ তার আগে রিলিজ করে যাবে। তো এবার কথা বলবো যে রিলিজ ডেটটা কি ঠিক হলো? আমরা সবাই জানি ঈদ মানেই জিত, আর জিত মানেই ঈদ। মানে ঈদে কিন্তু যদি বাংলার কোনো স্টারের রেকর্ড সবথেকে ভালো হয়ে থাকে, সেটা জিৎ দা। ঈদে এলে সে মিনিমাম হিট তার সিনেমা করে, সে যেরকমই সিনেমা হোক। এবং চেঙ্গিজ তো মেগা বিজনেস করেছিল, সবাই জানে। কিন্তু লোকটা না পাক্কা কমার্শিয়াল লোক একদম। যার রক্তে কমার্শিয়াল ছবি রয়েছে, যার রক্তে মশালা ছবি রয়েছে, সে কিভাবে একটা মশালা ছবির ব্যবসা নষ্ট করতে পারে, মশালা ছবিকে বিপদে ফেলতে পারে? কারণ ঈদে মির্জা আছে, অঙ্কুশদার স্বপ্ন আছে, বাংলার সাহসিকতা আছে, যাতে বাংলা আরও বড়ভাবে কামব্যাক করতে পারে। তো সেই অনুযায়ী জিদ্দার একটা বড় অডিয়েন্স আছে আমরা জানি। তো জিদ্দা যদি সেই সময় আসতো, তো অনেকটা প্রায় মাস অডিয়েন্স কিন্তু জিদ্দার দিকে এসে যেত এবং যেহেতু তিনি একজন বড় অ্যাক্টর, তার স্টারডামটা অনেক বেশি এবং এই জনরাটাও একদম নতুন জনরা বাংলার ক্ষেত্রে। তাহলে কিন্তু একটা বড় পরিমাণ দর্শক বুমেরাঙে এসে যেত এবং মির্জা একটু হলেও চাপে পড়ে যেত। চাপে তো পড়তো, একটু কেন, ভালোই চাপে পড়ে যেত। কিন্তু জিদ্দা সেই নোংরা রেষারেষি না করে, নিজেদের মধ্যে বোঝাপড়া করে মির্জাকে ঈদ ছেড়ে দিলেন এবং নিজে গরমের ছুটি মেতে চলে গেলেন। এইরকম লোক না আমাদের ইন্ডাস্ট্রিতে খুব দরকার। এরকম লোক ইন্ডাস্ট্রিতে থাকলে ইন্ডাস্ট্রিও বড় হবে এবং ইন্ডাস্ট্রির মধ্যে সেরকম কিছু খারাপ কথা বা খারাপ দিক পাওয়া যাবে না। ইন্ডাস্ট্রি অনেক বড় হতে পারবে। তো জিদ্দা এমনিতেই বড় মনের মানুষ, আমরা এর আগেও তার পরিচয় পেয়েছি। আশা করব তার মে মাসে যেন বুমেরাং অসাধারণ বিজনেস করে এবং এইটাও যেন একটা নতুন জনরা হিসাবে বাংলায় প্রতিষ্ঠিত হয়। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন।